হাই গ্যাস আসসালামু আলাইকুম। জীবনে তো অনেক নৌকায় উঠেছি, কিন্তু এই শুকনার মধ্যে নৌকা কেউ উঠছে কিনা আমি জানি না। বাট আমি জীবনে প্রথমবারের মতো নৌকায় উঠছি, তাও আবার শুকনাতে। পানির মধ্যে তো অনেকবারই উঠছি, কতবার উঠছি নিজেও জানি না। কিন্তু আজকে এই যে নৌকাটা দেখতেছেন, আমি এই নৌকাতে উঠছি, তাও আবার নৌকা নাকি শুকনা দিয়ে চলে। যাই হোক, আমি একটু আনন্দ উপভোগ করার জন্য উঠছি, মনের মধ্যে একটু সাহস নিয়ে। নৌকাটা যে অবস্থায় ঘুরে মনে হয় যায় পড়ে যায় অবস্থা। একটু পরে দেখতে পারবেন আপনারাও। জানি না কে কে এই নৌকাতে উঠেছেন, তবে আমার জীবনে আমি এই প্রথমবারের মতো নৌকায় উঠলাম। সাথে অনেক মানুষ উঠেছে, আরও কিছু মানুষ বাকি আছে, তাই নৌকাটা এখন অফ করে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই জায়গায় জড়ো হয়ে আছে। এটা একটা সাধারণ পার্ক, এমনিতে কোনো কিছু দেখার মতো নাই। তবে ঈদের উপলক্ষে এখানে একটা মেলা বইছে, সে উপলক্ষে এখানে নৌকাটা আনা হয়েছে। মনে হয় ৬-৭ দিন থাকবে, তারপরে আবার চলে যাবে। এই যে আমার পাশে যারা দেখতেছেন, এদের কাউকে আমি চিনি না, তবে ওনাদের সাথে বসলাম। এই যে একটু একটু করে নৌকা নাড়াচাড়া শুরু হয়ে গেছে। মনের মধ্যে কেমন জানি একটা ভয় ভয় কাজ করতেছে। অনেক জোরে নৌকাটা নাড়াচাড়া করবে এখন। জানি না কি হয়, যদি পড়ে যায় তাহলে তো আমি শেষ। ওরে আল্লাহ রে, কেমনে লড়াচড়া করতেছে ভাই, আপনারা দেখেন। আমার তো বয়ে কইজা মজা সব শুকিয়ে যাইতেছে। এত লড়াচড়া এখানে হয়তো ভিডিওর মধ্যে এত বোঝা যায় না যে কতটুকু লড়তেছে। এখন মাত্র স্টার্ট করতেছি। ওই যে অনেকে বয়ে নাইমা যেতেছে। এই যে দেখেন আমি নেমে গেছি। যতক্ষণ নাড়াচাড়া করছে আমি ভয়ে ভিডিও করতে পারি নাই, ভিডিওটা কাইটা গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে দেখতে থাকুন, সামনে দেখাইতেছি। যখন আবার নাড়াচাড়া করব তখন আবার ভিডিও করে আপনাদের দেখাইতেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে অনেক মানুষ আছে। এই পিচ্চুটাকে দেখে আমার খুব ভালো লাগলো, তাই ওকে একটু ভিডিও করে নিলাম। দেখেন হাসিটা, ওয়াও, সেই লাগছে। এই পার্কটা একটা মিনি পার্ক। এখানে অসংখ্য লোক এসেছে। আশেপাশে কোথাও ভালো পার্ক নেই, সেজন্য একটাই পার্ক এদিকে। বাবুটা অনেক কিউট, তাই বারবার বাবুটাকে একটু ভিডিও করলাম। এটা কি কেউ বলতে পারবেন এটা খাইলে নাকি মুখে দিয়ে ধোয়া পড়ে? তো আমি খাইতে চাইছিলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কয় টাকা এগুলা? সে 2-3টা মামা বিস্কুট দিয়ে মেডিসিন দিয়ে বলতেছে এটা নাকি 50 টাকা। তাই বললাম আর নেব না। এই দেখেন নৌকাটার অবস্থা। আমি যখন নৌকার মাঝে ছিলাম তখন এই অবস্থা করছে, তাই ভিডিওটা করতে পারিনি। এখন আপনারাই দেখেন কি অবস্থা করে, শুকনার মধ্যে নৌকা কিভাবে চলে। সারা জীবন তো নৌকার মধ্যে চড়ছি পানিতে, এবার শুকনার মধ্যেও নৌকা চড়ে, তাও আবার এত ভয়াবহ অবস্থা, মনে পড়ে যায়। এই পার্কটা কে কে চেনেন আমাকে জানাবেন। রাতের বেলায় গেছিলাম, দেখেন রাতে সিনারিটা কত সুন্দর। আমার কাছে একটু ঘোরাঘুরি ভালো লাগে, তবে আমি আমার জীবনে ফার্স্টে ভিডিও বানাইলাম। এই ধরনের ভিডিও আমি কখনো বানাই নাই। আমার বয়সটা আমি জানি বেশি একটা ভালো না,
যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আশা করি আমি আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব। সবাই আমার ভিডিওটা একটু লাইক করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমি আর কিছু চাই না। আমি চাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমি কোনোদিনই বড় হতে পারবো না। ছোট থেকে বড় হতে হলে আপনাদের সাপোর্টই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্লিজ দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাতে পারি। এই আশা নিয়েই ভিডিওটা বানাইছি। জানি আমার ভিডিওটা ভালো হয় নাই, তারপর আপনাদের কাছে আমি চাইবো যাতে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন ছোট ভাই হিসাবে। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন কি অবস্থা, নৌকাটা কি অবস্থা করতেছে, মনে হয় যে পড়ে যাওয়ার অবস্থা। আসলে যারা এই নৌকাতে উঠছে তারাই বুঝে যে কতটা ভয়ঙ্কর এই নৌকার মাথায় যারা বসে তাদের কি অবস্থা হয়। আমি এখন এই ভিডিওটা শেষ করে দেব। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও ভালো ভিডিও বানাতে পারি।